বন্ধুরা, আমার মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজ মারফত একটা কমন প্রশ্ন আমি বেশ কিছুদিন ধরে বারবার পাচ্ছি। সেটা হলো, সামনের যে দোল পূর্ণিমা তিথি আসছে সেই দিন চন্দ্রগ্রহণের ছায়া পড়তে চলেছে। তাহলে আমরা সেই দিন কি কোনো পুজো পাঠ করবো না, বা আমরা কি আবির খেলবো না, দেবতার পায়ে আবির দেবো না, বাবা মার পায়ে আবির দেবো না, বা দিলেই বা কখন দেব, এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে, এর কি প্রভাব আমাদের উপরে আসবে, সেই বিষয়ে যদি একটু বলেন। দর্শক বন্ধুরা, আজকে সেই প্রশ্ন নিরসন করার জন্য এই বিশেষ পর্বের উপস্থাপনা, যার মাধ্যমে আমরা জানবো এই চন্দ্রগ্রহণ কখন লাগছে কখন ছাড়ছে, এর কোনো প্রভাব কি আমাদের উপরে আসতে পারে, এবং এই দিন কখন আমরা পুজো অর্চনা করব বা পুজো অর্চনা করার কি বিধিনিষেধ আছে, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব আজকে সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে। আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, 2025 সালে যে চন্দ্রগ্রহণ হতে চলেছে, বছরের প্রথম চন্দ্রগ্রহণ, সেটা দোল পূর্ণিমা তিথির দিন হবে, এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি। কিন্তু এখানে প্রথমে আমার যে বিষয়টি বলার আছে, আপনারা যখনই কোনো রকমেরই এই গ্রহণ জাতীয় বিষয়, সেটা হতে পারে চন্দ্রগ্রহণ, হতে পারে সূর্যগ্রহণ, যখনই আপনারা এরকম কোনো গ্রহণ সম্বন্ধীয় বিষয় জানেন, তখন একটা উৎকণ্ঠার মধ্যে পড়ে যান, বা বিভিন্ন ধরনের ভাবে আপনাদের একটা কুসংস্কার মনে গ্রাস করতে থাকে। অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি বলছি না। প্রথমেই আপনাদেরকে আমি মনে করিয়ে দেবো যে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সম্পূর্ণ একটা ভৌগোলিক বিষয়। এই বিষয়ে কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই, কোনো কুসংস্কারাচ্ছন্ন হওয়াও কোনো দরকার নেই। দর্শক বন্ধুরা, এই বিষয়ে প্রথমেই কিন্তু আপনারা সতর্ক হয়ে যাবেন। এবারে আসছি, এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষের নিরিখে, কলকাতার নিরিখে কখন লাগছে কখন ছাড়ছে, সেই বিষয়ে পঞ্জিকা কি বলছে। দর্শক বন্ধুরা, চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 23শে ফাল্গুন, ইংরেজি 14ই মার্চ, শুক্রবার দিন 2025 সালে অবশ্যই, এবং বাংলা যেটা 1431 বঙ্গাব্দ। শুরু হচ্ছে গ্রহণটি, গ্রহণ স্পর্শ যাকে বলে, দিবা ঘন্টা 10:39 থেকে, অর্থাৎ সকাল 10:39 থেকে গ্রহণ শুরু হচ্ছে। গ্রহণের যে পূর্ণগ্রাস সেটা আরম্ভ হবে দিবা 11:56 থেকে, এবং গ্রহণ মধ্য হবে, মানে মাঝখানে, গ্রহণের মাঝখানের পয়েন্ট আসছে দুপুর 12:29। গ্রহণের পূর্ণগ্রাস শেষ হচ্ছে দিবা 1:02, এবং গ্রহণ মুখ্য অর্থাৎ গ্রহণ শেষ হয়ে যাচ্ছে দিবা অর্থাৎ দুপুর 2:18। গ্রহণের যে স্থিতিকাল, সময়কাল, সেটা হচ্ছে 3:39। এই সময় গ্রহণ থাকছে, চন্দ্রগ্রহণ থাকছে। গ্রাসমান 1.183। দর্শক বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদের যেটা মনে রাখতে হবে, গ্রহণ কোথায় কোথায় দৃশ্য, সেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। এই গ্রহণটি দৃশ্য থাকছে আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এই গ্রহণ দৃশ্য। এই গ্রহণের স্পর্শ চন্দ্রাস্তের সময় যেটা থাকছে, সেটা হচ্ছে নাইজেরিয়া, ইটালি, ফ্রান্স, পোল্যান্ড, বেশ কিছু অঞ্চল পোল্যান্ডের, এবং নরওয়ে, সুইডেন, এবং আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগে এটি দৃশ্য থাকবে। এই গ্রহণের মুখ্য অর্থাৎ সমাপ্তি, সেটা চন্দ্রোদয়ের সময়ের নিউজিল্যান্ড, রাশিয়া, বেশ কিছু পূর্বাঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগ থেকে দেখা যাবে, যখন গ্রহণটা শেষের দিকে এসে যাচ্ছে। কিন্তু কোনোভাবেই ভারতবর্ষে এই গ্রহণ দৃশ্য না, ভারতবর্ষে এটা অদৃশ্য, কলকাতাতে অদৃশ্য। যেহেতু অদৃশ্য গ্রহণে কোনো বিধিনিষেধ থাকে না, তাই এই গ্রহণেও আমাদের কোনো বিধিনিষেধ নেই। পুজো পাঠে কোনো বিধিনিষেধ নেই, খাওয়া দাওয়াতেও কোনো বিধিনিষেধ আপনাদের মানতে হবে না। চন্দ্রগ্রহণ 2025 সালের যেটি দোল পূর্ণিমার দিন হতে চলেছে, তাতে কোনো বিধিনিষেধ আপনাদের নেই। দর্শক বন্ধু, এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে আপনারা বুঝবেন। যেহেতু গ্রহণ দৃশ্য নেই, তাই শাস্ত্র মতে কোনো কিছু মানারও নেই। যেখান থেকে গ্রহণ দৃশ্য হয় অর্থাৎ দেখা যায়, সেই জায়গায় শাস্ত্র মতে কিছু বিধিনিষেধ থাকে, কিন্তু যেখান থেকে দৃশ্য হয় না, সেখানে কোনো বিধিনিষেধ প্রযোজ্য হয় না। দর্শক বন্ধু, এবার আসছি একটা বিশেষ উপায়, যেটা এই বিশেষ দিনে অবশ্যই আমাদের করা উচিত এই দিনটাকে আরো সুন্দর করার জন্য। দর্শক বন্ধুরা, কি করব? আমি আগেও একটা ভিডিওয়ে বলেছি যে এই দিন যে কোনো গন্ধদ্রব্য আপনারা ইউজ করতে পারেন স্নানের জলে, যেমন ধরুন গোলাপ জল, কর্পূর ইত্যাদি, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে, বা কোনোভাবে কোনো আতর, গোলাপের আতর ইত্যাদি অনেক সময় থাকে হাতের কাছে, সেটাও 1-2 ফোঁটা ফেলে আপনারা স্নান করবেন, সেটা আপনাদের ভীষণভাবে গুড লাক ফ্যাক্টর দিতে পারে। দর্শক বন্ধুরা, যেহেতু চন্দ্রগ্রহণের একটা অ্যাসপেক্ট আসছে এবং বারবার এই প্রশ্ন আসছে, এখানে আপনাদের মনে করিয়ে দিই, আপনারা এই দিন সাদা চন্দন নিন, বেটে নিন,
এবং স্নানের জলে ফেলে আপনারা স্নান করুন। এই ক্ষেত্রে আপনারা দুদিক থেকেই বেনিফিট লাভ করবেন। চন্দ্র গ্রহ অনেক বলশালী থাকবে, আপনাদের মন অনেক ভালো থাকবে, সামনের দিনগুলোতে অনেক বেশি আপনারা প্রাণবন্ত হয়ে কাজকর্মে ঝাঁপিয়ে পড়তে পারবেন। দর্শক বন্ধুরা, স্নানের জলে সাদা চন্দন আপনারা বেটে একটু ফেলে দিতে পারেন এবং সেই জল দিয়ে আপনারা স্নান করতে পারেন। তার ফলে কিন্তু আপনাদের জীবনে শুভত্ব অনেক বেশি মাত্রায় আপনারা লাভ করবেন। এটা হবে আপনাদের এই বিশেষ দিনের বিশেষ উপায়। দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা এতক্ষণ দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। এবং এতক্ষণ যখন দেখেছেন তার মানে নিশ্চয়ই আপনাদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা একটা ফেসবুক পেজও আছে, সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন মন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সহজ ভাষা ধর্মকথা সকল দর্শক বন্ধুকে আগামী দোল পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।